হ্যালো বন্ধুগণ, চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে গিয়েছিলাম বহরমপুরে একটু কাজের উদ্দেশ্যে। তো সেই কাজটা আমার কমপ্লিট হতে দুপুরবেলা হয়ে গিয়েছে, তাই একটু খিদে লেগেছে, তো খাবো। তো মনে করলাম বহরমপুরে সব চাইতে যেটা বিলাসবহুল হোটেল, সেই হোটেলে গিয়ে খাবো। তো বিলাসবহুল হোটেল দেখতে পাচ্ছেন, খোঁজ করলাম তো হেরিটেজ রেস্টুরেন্ট। তো হেরিটেজ রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করা মাত্র আমার চোখ কপালে উঠে গিয়েছে। সত্যি এত বিলাসবহুল হোটেল আমি কোনোদিন দেখিনি। আর যে সব বড় বড় সেট পার্টি বসে আছে, তারা যত বড় সেট পার্টি হোক না কেন, আমিও তো টাকা দিয়েই খাবো, আমিও তো ফ্রিতে খেতে আসিনি। হোটেলের ভিতরে প্রবেশ করে চারিদিক খুব ভালো করে দেখলাম যে এত বড় হোটেল কোনোদিন আসেনি। তো দেখি আজকে কি কি খাবার খাওয়া যায়। তো দেখলাম এক দাদা এসে আমাদেরকে যে অর্ডারের বই হয় সেই অর্ডারের বইটা দিয়ে দিল। অর্ডারের বই দেখে কিন্তু আমি কোনোদিন খাবার অর্ডার করিনি। অর্ডারের বইয়ে যেসব খাবারের নামগুলো দেওয়া আছে সব কিন্তু ইংলিশে। যত রকম খাবারের নাম দেওয়া আছে আমি কিন্তু অত রকম খাবার কোনোদিন খাইনি বা দেখিনি। তো আমার কিন্তু অসুবিধা হয়েছিল যে কোন খাবারটা খাবো। সব খাবারের নাম যেহেতু ইংরেজিতে লেখা আছে, তো আমি ভাবছিলাম যে কোন খাবারটা কিরকম টেস্ট হবে, তাই ভেবে পাচ্ছিলাম। অত না ভেবে দুটো জিনিসের নাম ভালোভাবে পড়তে পারলাম আর দুটো জিনিস বুঝতে পারলাম যে হ্যাঁ, এই দুটো জিনিস এটা হবে। তার জন্য দুটো জিনিসকে আমি অর্ডার করলাম, একটা লস্যি আর একটা স্ট্রবেরি। অবশ্য অতিরিক্ত গরম পড়েছিল, তার জন্য লস্যিটা খেলে শরীরে এনার্জি পাবো, তার জন্য লস্যিটাই অর্ডার করেছিলাম। বিরিয়ানি ভাত খাবো, কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানি ভাতের যা দাম, 250 টাকা থেকে স্টার্ট। নর্মাল বিরিয়ানিটা 250 টাকা। প্রত্যেকটা খাবার হচ্ছে হাইফাই খাবার। এত বড় রেস্টুরেন্টে কোনোদিন ঢুকিনি, শখ করে ঢুকলাম যে কিছু খাবো মনে করে। তো যা বড় হোটেল আর যা হোটেলের বিল, সেটা দেখে কিন্তু আমার বড় হোটেলে ঢোকার শখটা কিন্তু মিটে গিয়েছে। তো আমরা স্ট্রবেরি, তারপরে আপনার লস্যি, এগুলো খাওয়া কমপ্লিট করে দেখছি বিল চলে আসছে সেই সিনেমার মতো। সিনেমাতে আমরা কিন্তু দেখেছি, বাস্তব জীবনে আমি কোনোদিন করিনি। আপনারা যদি এরকম ভাবে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিলটা আমি পেড করে দিলাম, একটা লস্যি আর একটা স্ট্রবেরি বিল পেড করে আমি সেই হোটেলকে টাটা বাই বাই করে চলে আসলাম। আর বলে আসলাম যেদিন আমার সামর্থ্য হবে সেই দিন আমি এই হোটেলে এসে আবার খাবো। সেই হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি বুঝতে পারলাম এই হোটেলটা অ্যাকচুয়ালি আমাদের মতো মধ্যবিত্ত কিংবা গরিব পরিবারের জন্য না, এটা হচ্ছে চাকরিজীবী কিংবা বড় বড় ব্যবসায়িক তাদের জন্য। তো যাই হোক, শখ ছিল তাই সেই হোটেল থেকে ঘুরে চলে আসলাম সোজা বাস স্ট্যান্ড। বহরমপুর বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটলাম, টিকিট কেটে বসে আছি। তারপরে দেখলাম যে বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে। এবার আসি সেই হোটেলটি নিয়ে। তো সত্যি কথা বলতে আমার শখ ছিল যে একটা বড় হোটেলে ঢুকবো, একটা বড় হোটেলে ঢুকে আমি একটু ভিডিও করব। তো ভিডিও করার জন্য আমি বিশেষ করে হোটেলতে গিয়েছিলাম। আমি জানি যে সেই হোটেলটা আপনার বিলাসবহুল হোটেল। ভিডিও করা আমার হয়ে গিয়েছে, এখন বাড়ি আসি। আজকের মতো আমি বহরমপুরকে টাটা বাই বাই করে সোজা বাড়ি চলে আসবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।